আকাশবাণী শিলচর। ভারতীয় জনতা পার্টি আজ নতুন দিল্লিতে লোকসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করবে। দলের পক্ষ থেকে ইস্তাহারটিকে সংকল্পপত্র নাম দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ সহ দলের প্রবীণ নেতারা সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী আগামীকাল হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। রাহুল গান্ধীর নির্বাচনী জনসভা পাঁচগ্রাম ইনটেক মাঠে বেলা 11:30টায় অনুষ্ঠিত হবে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানিয়েছেন যে কংগ্রেস দল ইতিমধ্যেই রাহুল গান্ধীর জনসভা সফল করে তুলতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। শ্রী গান্ধী আগামীকালের জনসভায় বরাক উপত্যকার দুই প্রার্থী সুস্মিতা দেব ও স্বরূপ দাসের হয়ে প্রচার করবেন। এদিকে বিজেপির প্রবীণ নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে গতকাল রাতে শিলচরে এসেছেন। লোকসভা নির্বাচনের জন্য বরাক উপত্যকায় নিয়োজিত সাধারণ পর্যবেক্ষক সুনীল কুমার যাদব কাছাড় জেলার প্রত্যন্ত এলাকার ভোট কেন্দ্রগুলি নিয়মিত পরিদর্শন করছেন। গত শনিবার শ্রী যাদব নতুন বাজার এলাকার গান্ধী জুনিয়র বেসিক স্কুল, ভাগাবাজারের ইলিয়াস আলী প্রাথমিক বিদ্যালয়, রামপ্রসাদপুর মডেল হাই স্কুল, স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। আবহাওয়া বিভাগ সূত্রে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরামে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে গত 1 ও 4 এপ্রিল জেলার বিভিন্ন প্রান্তে হওয়া ঝড়ো হাওয়ার ফলে গতকাল সোনাই রাজস্ব চক্রের অন্তর্গত 2টি এবং কাটিগড়া রাজস্ব চক্রের অন্তর্গত 4টি পরিবারকে তারপলি বিতরণ করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে প্রস্তুত করা লোকসভায় আসাম শীর্ষক অনুষ্ঠানের পরবর্তীত সময় আজ সকাল 8:35 প্রচারিত হবে। আজ সকালে প্রচারিত করিমগঞ্জ লোকসভা আসনের জ্বলন্ত সমস্যা। এদিকে আজ রাত 9:15 প্রচারিত হবে শিলচর লোকসভা আসনের জ্বলন্ত সমস্যা। আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আকাশবাণীর মাধ্যমে আজ রাত 8টা থেকে প্রচারিত হবে। এর পরিপ্রেক্ষিতে আজ আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ রাত 7:55 পরিবর্তে রাত 7:45 প্রচারিত হবে। এছাড়াও আগামী 11, 12 ও 13 এপ্রিল আঞ্চলিক সংবাদ রাত 7:45 প্রচারিত হবে। কাছাড়ের জেলা নির্বাচনী আধিকারিক আসন্ন লোকসভা নির্বাচনে জলসহজ বিভাগের কার্যবাহী বাস্তুকার সুরদাস ভট্টাচার্যকে সংরক্ষিত ধলাই বিধানসভা কেন্দ্রের জোনাল অফিসার হিসেবে নিযুক্তি দিয়েছেন। শ্রী ভট্টাচার্য পূর্ত বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার প্রণব দেবের স্থলাভিষিক্ত হবেন। করিমগঞ্জ লোকসভা নির্বাচনের জন্য ভোট সামগ্রী বন্টনকারীদের প্রশিক্ষণ আগামী 12 এপ্রিল বেলা 11টা থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা উপায়ুক্ত আর.কে. লস্কর ভোট সামগ্রী বন্টনকারীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করবেন। ভোট সামগ্রী বন্টন ও গ্রহণের সময় নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও অবগত করানো হবে। করিমগঞ্জের জেলা নির্বাচনী আধিকারিক আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পাথারকান্দি জোনের সোনাখিরা সেক্টরের রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ডের বাস্তুকার পারভেজ আহমেদকে সেক্টর অফিসার হিসেবে নিয়োগ করেছেন। তিনি জীবনজ্যোতি নাথের স্থলাভিষিক্ত হয়েছেন। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদুরী প্রতিবেশী রাজ্য মণিপুর, মেঘালয় ও মিজোরামে লোকসভা নির্বাচনের জন্য আগামী 9 এপ্রিল বিকেল 5টা থেকে 11 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত কাছাড় জেলায় ড্রাই ডে ঘোষণা করেছেন। এই সময়কালে জেলা সব পাইকারি ও খুচরো মদের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন রাজনৈতিক দল, প্রার্থী ও অন্যান্য সংস্থাগুলিকে কমিশনের অনুমতি ছাড়া ভোট গ্রহণের দিন অথবা এর আগে ছাপা মাধ্যমে কোন ধরনের বিজ্ঞাপন প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ জারি করেছে। কমিশন বলেছে যে নির্বাচনের অন্তিম পর্যায়ে প্রকাশ করা এ ধরনের বিজ্ঞাপন সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করতে পারে। কমিশন আরও বলেছে যে এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির কোন ধরনের স্পষ্টীকরণ দেওয়ার সুযোগ থাকে না। রাজনৈতিক দলগুলি থেকে লাভ করে এ ধরনের সব বিজ্ঞাপন পরীক্ষা করে অগ্রিম প্রমাণপত্র প্রদানের জন্য রাজ্য ও জেলা পর্যায়ে গঠিত সংবাদ মাধ্যম প্রমাণীকরণ এবং নিরীক্ষণ কমিটিগুলিকে সক্রিয় করে তোলা হয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রেরণ করা একটি চিঠিতে সবগুলি রাজনৈতিক দল, প্রার্থী এবং সংবাদপত্রগুলিকে এ সম্পর্কে নির্দেশাবলী জারি করতে কমিশন নির্দেশ দিয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ।